ঠিক। আমার দলের নাম বেরি। আমাদের প্রজেক্ট ছিল গ্রিন হাউস মডেল নিয়ে। গ্রিন হাউস যদি বাংলাদেশে তৈরি করে ফসল উৎপাদন করে তাহলে বাংলাদেশের অর্থনীতি অনেক দিক থেকে এগিয়ে যাবে, বাংলাদেশ অনেক ক্ষেত্রে লাভবান হতে পারে। কারণ গ্রিন হাউসে পোকামাকড়ের দ্রব্য অনেকটাই কম এবং সূর্যের আলো গ্রিন হাউসের স্বচ্ছ খাত ভেদ করে ভিতরে ঢুকতে পারলেও বাইরে আসতে পারে না, আর স্বচ্ছ অক্সিজেন এটা থেকে বাইরে আসতে পারে। গ্রিন হাউসের ব্যবহার বহুবিধ, বাংলাদেশের প্রয়োজনীয়তা অনেক। ওই একটি যদি ব্যবহার করে আমাদের বাংলাদেশ অনেক উন্নতির দিকে এগিয়ে যেতে পারে এবং উন্নতির দিকে গুড, ধন্যবাদ মান্তিকে। উৎপাদন করতে পারে। নাম শাপলা। আমি দল থেকে উপস্থাপন করেছি গ্রিন হাউস মডেল 7টি। গ্রিন হাউস মডেল এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা অনেক দূর এগোতে পারি, সাথে বাংলাদেশের অর্থনৈতিকও অনেক দিকে এগোতে পারে। বা গ্রিন হাউস মডেল এমন একটি জিনিস যার মাধ্যমে যে ফসলের যে সময় নয় আমরা গ্রিন হাউসের মাধ্যমে তা ফসল উৎপাদন করতে পারি এবং গ্রিন হাউসের মাধ্যমে ফসল খুব সুন্দর উৎপাদিত হয়, পোকামাকড় এসব কিছু থাকে না। গ্রিন হাউস মডেলে এটি তৈরি করা হয় সাধারণত কাঁচ দিয়ে অথবা স্বচ্ছ তরল শক্ত পলিথিন দিয়ে। গ্রিন হাউস মডেলে যদিও নাইট্রোজেন শক্ত কাঁচ বের করে অথবা পলিথিন বের করে ভিতরে প্রবেশ করে, তারপর আর সেটি বেরোতে পারে না। আবার অক্সিজেন স্বচ্ছ কাঁচ বের হয়ে আসতে পারে। গ্রিন হাউস মডেলের মাধ্যমে অনেক ফসল উৎপাদিত হয় যার মাধ্যমে আমরা অনেক লাভবান হতে পারি, যেমন স্ট্রবেরি, টমেটো এগুলা উৎপাদিত হয়। এগুলি ফসলগুলো অনেক লাভবানদায়ক। আমার দলের নাম গোলাপ। আমি দলের সবার পক্ষ থেকে আসছি যে আমাদের গ্রিন হাউস প্রজেক্ট মডেলটি আপনাদের সামনে দেখাতে। এটি আমাদের বাংলাদেশের জন্য খুবই দরকারি একটি জিনিস। এটির মাধ্যমে শস্য ফসল অনেকভাবে ফলানো যায়। এটির মাধ্যমে ফরমালিন মুক্ত ফ্রেশ তাজা শাকসবজিও পাওয়া যেতে পারে। এটি যদি বাংলাদেশে আনা হয় বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বৃদ্ধি আরও বেড়ে যাবে। এটি বাইরের দেশেও ভালোভাবে রপ্তানি করা যাবে। এটি ফরমালিন মুক্ত ফসল হিসাবে বা বিশ্বের মাঝে থাকবে। তারপরে এটি আমাদের বাংলাদেশকেও অর্থনৈতিকভাবে সাহায্য করবে। আচ্ছা মুবাশির, তুমি যে এই যে তোমার এই প্রজেক্টটা করছো গ্রিন হাউস প্রজেক্ট, এটা তোমার দলগতভাবে কাজ করে তোমার অনুভূতিটা কি? এটি আমরা দলগতভাবে কাজ করি, এটি সম্পর্কে জানলাম আর আমরা একে অপরকে সাহায্য করার মাধ্যমে আমাদের এই কাজটি সম্পূর্ণ করলাম। আর আমাদের দলে ছিল বিপ্রজি, তারপরে সুমাইয়া তবে কাজ করে এটি আমরা সুন্দর করে উপস্থাপন করতে পেরেছি। আচ্ছা, তোমরা এই যে গ্রিন হাউস তৈরি করছো, তৈরি করতে গিয়ে বাসায় কি অন্য কোনো মাধ্যমে কি তোমাদেরকে আরও পড়াশোনা করা লাগছে বা দেখতে হয়েছে, বা ভিডিও কোনো কিছু ইউটিউব চ্যানেল বা এই জাতীয় কিছু দেখতে হয়েছে না? আমরা ইউটিউবে একটি ভিডিও দেখি, এটির মাধ্যমে আমরা এটি উপস্থাপন। আচ্ছা, তার মানে তোমরা অনলাইন থেকেও তোমরা সহযোগিতা নিয়ে এটা করছো। ধন্যবাদ মুবাশিরকে। তুমি কোথায় থেকে পাইছো এই উপকরণগুলা? আমি দোকান থেকে সব কিছু কিনেছি। হ্যাঁ, বেশিরভাগ চারা আমার বাড়িতে আসিল। বেশি সংখ্যক উপকরণই তুমি নিজস্ব বাড়িতে ছিল, মানে এক্সট্রাভাবে কোনো কিছু তোমাকে ক্রয় করতে হয় নাই। আচ্ছা, এটা কি সবাই এখানে সহযোগিতা করছে না? তোমার দলের গ্রুপের সবাই? আচ্ছা, তা এখন তোমার অনুভূতিটা কি একটু যদি বলো, যে এই প্রজেক্টটা করে তোমার অনুভূতিটা কি? স্যার, এই প্রজেক্টটা করে স্যার আমাদের মাঝে অনেক লাভবান হয়েছি। তার জন্য স্যার আমার দলের মাঝে একজনকে একজন সাহায্য করতে স্যার আমাদের অনেক কিছু জেনেছি। তার জন্য স্যার আমার খুব ভালো লেগেছে।